শুভ ভাতৃদ্বিতীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকে ছোট ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা দেখো, সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে। এই দেখো সমস্ত উঠোন বাড়ি প্রতিদিনকার মতন ধুয়ে জামা কাপড় কেচে সমস্ত দেখো ঘর দুয়ার পয় পরিষ্কার হয়ে গেছে। কত ভালো লাগে বলো এরকম পয় পরিষ্কার থাকলে। আর এই দেখো আমার মেয়ে, এই দেখো গোপালকে সকাল সকাল অফিসে যাবে বলে আজকে ছুটি পায়নি, তাই গোপালকে আগে ফোঁটা দিয়ে নিয়েছে। দেখছো একটুও ধানও পড়েনি, মাথা থেকে দুব্বও পড়েনি। দেখো ক্যাডবেরি ধরে বসে আছে। আর এটা আমার ছেলে আমার মেয়েকে গিফট করেছে দিদিকে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও লাড্ডু গোপাল কেমন হয়েছে। তো চলো রান্নাঘরে যাই, ছেলে এখন খাবে। ছেলেকে এখনও খেতে দিইনি, আমি স্নান করে সবে মাত্র আসলাম। সব কাজ বাজ সেরে, জানো তো বাসি কাজ শেষ হতে চায় না, আর কি বলবো। তো এই আলু ভাজবো, এই দেখো আলু কেটে নিয়েছি, এই যে আলু ভাজবো দিয়ে ছেলেকে খেতে দেবো। তো চলো কড়াইতে তেল দিয়ে দিই। চলো কড়াইতে তেল দিয়ে দিই, ওকে ভাত দেবো দিয়ে আজকের রান্না করব। ঝিঙে পোস্ত হবে আর ঢেঁড়স সেদ্ধ দেবো, এটাই আজকে রান্না হবে। কি ভালো মন্দ রান্না করবো বলো, মেয়ে বাড়িতে নেই, অফিসে ছুটি পাইনি, যেতে তো হবে বলো, ডিউটি আগে। এই যে আলু গোল গোল করে কেটে নিয়েছি, আমার ছেলে এখন পান্তা ভাত দিয়ে খাবে। আর ও তো এমনিও মাছ ফাছ খায়ও না, কার জন্য করব বলো। তো চলো আলুটা ভেজে নিই। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও, ঠিক আছে। একবার স্নান সেরে নিয়েছি কিন্তু পুজো হয়নি, কিন্তু আবারও একবার স্নান করব। খুব গরম লাগছিল বলে একবার ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। বাকি কাজ সেরে একটু গায়ে না জল ঢাললে না যেন সেরকম লাগে আমার, তাই জন্য একবার শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আবারও বেলায় রান্নাবান্না সেরে আবার 12টায় জল আসলে আবার তখন আবার একবার স্নান হবে। এই তো চলছে ডিউটি আর কি। যাচ্ছিল গ্লাসটা ভেঙে। এই দেখো তোমাদের দাদাভাই ঝিঙে এনে দিয়ে গেছে, দেখেছো ঝিঙে এনে দিয়ে গেছে। এই যে পোস্ত বাজার করে দিয়েই কাজে যায় প্রতিদিনই আমাকে। এই দেখো এই ঝিঙে পোস্ত করব। আর এই যে ঢেঁড়স দেখছো লেডিস ফিঙ্গার, এটা কি করব বলো তো, এটা ভাতে দেব। এই সেদ্ধ খাওয়া খুব ভালো, যাদের কোলেস্টেরল হাই তারা কিন্তু এটা প্রায় খেতে পারো, কোনো অসুবিধা নেই, রেগুলার খেলেও কোনো অসুবিধা নেই। এর মধ্যে যে পিচ্ছিল পদার্থটা আছে সেটা কিন্তু কোলেস্টেরলকে অনেকটা নিয়ন্ত্রণ করে। তো সবাই খেও, ঠিক আছে, যাদের কোলেস্টেরল হয় তারাও খেও, তারা তো বেশি করে খেও। আর যাদের নেই তাদেরও অসুবিধা নেই, উপকার, খুবই শরীরের পক্ষে উপকার। অনেকে লোট লোট করে বলে খায় না, কিন্তু এর উপকারিতা জানলে একেবারে মাথা খারাপ হয়ে যাবে। তো এই রান্না করবো আজকে ভাইফোঁটার দিনে। আবার রাত্রেবেলায় জানি না গো কী হবে, এই বেলাটা তো এই করব। দেখো আমার ছেলে এরকম আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এই দেখো এরকম লাল লাল করে এই যে আলু ভাজা পান্তা দিয়ে এখন খায়। পান্তা না, ঝুরঝুরে রাতের ভাত, অনেক রাতে করেছি, এই দিয়ে আমার বাবু ভাত খাবে। এই এতক্ষণ ঘর দুয়ার পরিষ্কারই করছিলাম, মেয়ে অফিসে গেল, ভাইফোঁটা দিল ভাইকে। এবার ওরা না গেলে তো আমি ঘরের কাজে হাত দিতে পারি না, ওকে টিফিন করে দেওয়া, ও খেয়ে গেল নিয়ে গেল, সব গুছিয়ে দেওয়া, তারপরে ঘরের কাজে এই 8:30 নাগাদ হাত দিলাম। দিয়ে এক কারি বাসন টাসন সব এক গামলা বাসন মাজলাম, গ্যাস মুছলাম, খাবার টেবিলটা মুছলাম। আর আমার ঘর মোছা মানে তো জানো মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি, আনাচে কানাচে সমস্ত সমস্ত আমি মুছি রেগুলার। আমার ঘর চকচকে না থাকলে আমার মাথা তখন যেন কাজ করে না। আমার ঘর দুয়ার পয় পরিষ্কার থাকলে ব্যাস, আমাকে এবার যা কাজ দেবে আমি করে দেবো, কিন্তু আমার আগে ঘর দুয়ার পয় পরিষ্কার করতে লাগে। ওই অগোছলো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। আর এই দেখো একজন খাওয়া নেই দাওয়া নেই, শুধু খেলাই, দেখো দেখেছো খেলা প্রেমী। দেখো সকাল থেকে এখনো খাইনি, ওর দিদি ফোঁটা দিয়ে গেছে, ওই জাস্ট একটা মিষ্টি মুখে দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তোমরা এবার বলো কি বলবে। এই দেখো এতগুলা বাসন মেজেছি সকালে, আরও ছিল, সব গোছানো হয়ে গেছে কিছুটা।
এতগুলা জলের বোতল টোতল মিলে এতগুলা বাসন ডেলি মাজতে হয়, ডেলি ডেলি। শুধু যে একবেলা তা নয়, আবার দুপুরে মাজবো, আবার সন্ধ্যাবেলার এক পাট খাওয়ার টিফিনের বাসন, এই হচ্ছে আর কি। চলো, আমার আলু ভাজা মোটামুটি হয়ে এসেছে, এবার ছেলেটাকে খেতে দিই। এ বাবু চলো, আসো আসো, তাড়াতাড়ি আসো। কটা বাজে দেখেছো? 10টা 20 হয়ে গেছে। আর বাবু এই ভাতগুলো সব খেয়ে নিবি, বেশি নেই, মাথা খারাপের কিছু হয়নি, এই যে হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও, এর মধ্যেই দিয়ে দিই। আয় চলে, একটু জল আছে বোতলে, হয়ে যাবে তোর। আমার নুনের কৌটোটা নিয়ে, সারাদিন শুধু খেলা 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 গো, কি খেলা! আমার ছেলে যে মত্ত হয়েছে, খাওয়া না দাওয়া না, শুধু খেলা। তাহলে দেখলে ভাইফোঁটায় ওর দিদিকে আমার ছেলে কি দিয়েছে, ভাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভাইকেও দিদি দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। বাবু, তোকে দিদি কি দিয়েছে একটু গিফটটা দেখা বন্ধুদের, দেখো। এই দেখো, আমার মেয়ে ওকে গিফট দিয়েছে। আর ক্যাডবেরি, ক্যাডবেরি বক্সটা এটা কোথায়? একটা বক্সে ছিল তো, এই যে এর মধ্যেই ছিল ওয়াচটা। এই দেখো, এই হচ্ছে আমার ছেলের গিফট। আর আমার মেয়ের গিফট দেখে নিয়েছো, নেল পলিশ, দুটো নেল পলিশ দিয়েছে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও একটু ধরতো, তোমার ব্যাক ক্যামেরা করা যায় না। ওই লাড্ডু গোপাল দিয়েছে আমার মেয়ে ছেলেকে। আর এই দেখো, একটু ধর না বাবা হাতে, এই দেখো, এটা আমার মেয়েকে দিয়েছে আমার ছেলে। এই দেখো, দেখেছো, এটা দিয়েছে। ও দিদিকে দিয়েছে, এটা দিয়েছে, লাড্ডু গোপাল দিয়েছে। যেহেতু ওর ভাই হয়, তাই লাড্ডু গোপালকে দিয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।